নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার চ্যানেলের আরও একটি নতুন পর্ব দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আমার আজকের পর্বের রেসিপি খুবই সুস্বাদু গাজরের হালুয়া। বাড়িতে থাকা খুব কম উপকরণ দিয়ে খুব সুস্বাদু গাজরের হালুয়া কী করে তৈরি করা যায় সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের পর্বের রেসিপি গাজরের হালুয়া। তো গাজরের হালুয়া তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 1 কেজি গাজর নিয়েছি। এটা খুবই মিষ্টি গাজর। তো এইভাবে দুই দিকটা কেটে নিচ্ছি। তারপর খোসাটা ছাড়িয়ে নেব। এইভাবে সমস্ত খোসা ছাড়িয়ে নেবার পরে দেখুন এর কালারটা কত সুন্দর দেখাচ্ছে। তো এইভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত খোসা ছাড়িয়ে নেবার পরে গাজরগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো সমস্ত গাজর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এরপর গাজরগুলোকে গ্রেট করব। তো আমি এখানে খুব ছোট একটা গ্রেটার নিয়েছি যাতে খুব মিহি করে গাজরগুলোকে গ্রেট করা যায়। দেখুন এতে গাজরের হালুয়ার টেক্সচার অনেক ভালো আসে। তো সমস্ত গ্রেট করে নেওয়ার পরে দেখুন খুব মিহি হয়েছে। এবার হালুয়া তৈরি করার পদ্ধতি দেখে নিই। তো প্রথমে একটা প্যানকে ভালোভাবে গরম করে এতে 2 টেবিল স্পুন পরিমাণ ঘি দিচ্ছি। তো ঘিটা ভালোভাবে গরম হয়ে আসলে এতে গ্রেট করে রাখা গাজরগুলো আমি দিয়ে দিচ্ছি। সমস্ত গাজর ঘিতে দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে এটা ঘিয়ের সাথে একটু ভেজে নিতে হবে 5 মিনিট। এইভাবে ঢাকনা ছাড়া হাই থেকে মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে ঘিতে ভেজে নেওয়ার পরে দেখুন 5 মিনিট পরে গাজরের কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। তো এরপর লো ফ্লেম করে দিয়ে 4 থেকে 5 মিনিট ঢেকে একটু কুক করে নেব। ঠিক 5 মিনিট পরে দেখুন গাজরের কোয়ান্টিটি কিন্তু অনেকটাই কমে এসেছে আর অনেকটাই মজে গেছে। এরপর আমি এতে অ্যাড করব 1 কিলো গাজরের জন্য 2 কাপ পরিমাণ অর্থাৎ হাফ লিটার দুধ। দুধটাকে আমি আগে থেকে খুব ভালোভাবে ঘন করে ফুটিয়ে নিয়েছি যাতে একটু সরও কিন্তু পড়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার দুধের সাথে গাজরটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর লো ফ্লেমে 15 মিনিটের জন্য কুক করব। এতে গাজরটা দুধের মধ্যে খুব ভালোভাবে যাতে সেদ্ধ হয়ে যায় এবং মাঝে মাঝে তুলে একটু দেখে নেব যে নিচে যেন লেগে না যায়। আগেই বলে রাখি গাজরের হালুয়া কিন্তু স্লো কুকিং প্রসেস। তো এরপর 15 মিনিট পরে এতে অ্যাড করছি এলাচের গুঁড়ো। 4-5টা এলাচকে একটু ক্রাশ করে নিয়েছি, হাফ কাপ চিনি আর 1/4 কাপ মতো ড্রাই ফ্রুটস, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ঘি। তো এরপর সমস্ত উপকরণ গাজরের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে অনবরত নাড়তে হবে। সমস্ত মিশিয়ে নেওয়ার পরে এটাকে আবারও 7 থেকে 8 মিনিটের জন্য ঢেকে করব যাতে চিনিটা ভালোভাবে গলে যায়। চিনিটা গলে যাওয়ার পরে ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিতে হবে। হাই থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে অনবরত নাড়তে হবে। আবারও 2 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম যাতে কালারটা আর একটু ডার্ক হয়ে যায় এবং টেস্টটাও অনেক বেশি ভালো আসে। তো এইভাবে অনবরত নাড়তে হবে যাতে অনেকটাই ড্রাই হয়ে যায়। যাতে এই দেখুন 15 থেকে 20 মিনিট এইভাবে অনবরত নাড়তে নাড়তে আপনি বুঝতে পেরে যাবেন যে গাজরের হালুয়াটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এইভাবে 15 থেকে 20 মিনিট অনবরত মিডিয়াম থেকে হাই ফ্লেমে নেড়ে দেখুন গাজরের হালুয়া তৈরি হয়ে গেছে। এর কালারটা দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় লাগছে। এটা দেখছেন কালার আর এর যে অ্যারোমা দেখে আপনি বুঝতে পারবেন এটা কত
সুস্বাদু একটা হালুয়া তৈরি হয়েছে। তো 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম, ঢেকে, এতে কালার আরও ভালো আসবে। 10-15 মিনিট পরে সার্ভ করে নিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো এতে কোনো রকম খোয়া ক্ষীর আমি ইউজ করিনি, আপনারা চাইলে অবশ্যই করতে পারেন, অথবা এতে মিল্ক পাউডারও ইউজ করা যেতে পারে। কিন্তু দুধ চিনি দিয়েই অসাধারণ গাজরের হালুয়া যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আর অন্য কোনো উপকরণের প্রয়োজন পড়ে না। তাহলে দেখলেন কত সহজ পদ্ধতিতে, কত কম উপকরণে অথেন্টিক গাজরের হালুয়া কিন্তু আমি তৈরি করেছি। তো আপনারাও অবশ্যই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। শীতকালেই ফ্রেশ মিষ্টি গাজর দিয়ে গাজরের হালুয়া খুবই অসাধারণ খেতে লাগে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন আরও অনেক ইউনিক রেসিপির সাথে। ততক্ষণের জন্য নমস্কার।